পাণ্ডবেশ্বরী নরেন্দ্রনাথের সমর্থনে গৌড়বাজারে জনসভা, বিজেপিকে তীব্র আক্রমণ অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে গৌড়বাজার বাসস্ট্যান্ডে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বীরভূমের তৃণমূল কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। সভা মঞ্চ থেকে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, বিজেপি একটি বাঙালি বিরোধী দল এবং তারা বাংলার সংস্কৃতি ও ভাষার প্রতি অসম্মান দেখায়। তিনি বলেন, বাংলায় কথা বললেই অনেক সময় মানুষকে বাংলাদেশি বলা হয়, যা বাঙালির আত্মসম্মানের উপর আঘাত। অনুব্রত মণ্ডল আরও দাবি করেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বহু বাঙালি নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি তিনি বলেন, বাংলায় অন্য রাজ্যের মানুষ কাজের জন্য এলে তাদের সম্মানের সঙ্গে রাখা হয়, কাউকে কখনো বাংলা ছাড়তে বলা হয় না, এটাই বাংলার ঐতিহ্য। এশায়ার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নাম বাদ দেবার প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের সমস্যা তৈরি হয়েছে। এই ধরনের পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রসঙ্গে তিনি বলেন, বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের মাটি, এখন ভয় দেখিয়ে লাভ নেই। শেষে নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, তৃণমূলই আবার সরকার গড়বে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। বাজারের মানুষকে আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। হ্যাঁ, নরেন বলে গেল, খুব সুন্দর করে গুছিয়ে বলে গেল, নরেন ভালো ছেলে এবং মমতা ব্যানার্জি খুব ভালোবাসে, স্নেহও করে। কিছু কটা কথা বলতে এসছি আপনাদের। আপনারা জানেন আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, তার জন্য ওরা বাঙালিকে দেখতে পারে না। ওরা বাংলার প্রতি প্রচন্ড হিংসা। 250 জনকে অন্য রাজ্যে পিটিয়ে মেনে দিয়েছে। কি অন্যায় আমাদের! আমরা কি করেছি? আমরা বাংলায় কথা বলি বলি, আমরা যে বাঙালি তার জন্যই তো বাংলায় কথা বলি। তোমাদের কেন এত হিংসা? কেন বাঙালি লোকের প্রতি তোমাদের হিংসা? কেন তোমরা বাংলাকে এত হিংসা করো? তোমরা বাংলার সঙ্গে পারো না। তোমরা 2 লক্ষ কোটি টাকা দাও না, তবু কিন্তু বাংলাকে হারানো যায় না। বাংলা মচকাবে তবু ভাঙে না। তোমরা বাংলাদেশি বলো আমাদের। 90 লক্ষ ভোটার ভাগ গেল, কটা বাংলাদেশি পেলে? কটা রোহিঙ্গা পেলে? বলতে পারবে? পারবে না। তোমাদের লজ্জা নাই, তোমরা বেঈমান। আপনারা কিন্তু এখন গায়ে থুতু দিলেও মেখে নেবেন। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। তাই যারা ভাবছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, তারা সব জলের জল তলের তল হয়ে যাবে। শুধু একটা কথা, মানুষের দরবারে মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা লড়তে হবে। হতে পারে আমাকে কয়েকজন বলছিল যে সিআরপিএফরা নাকি যেদিন বাড়িতে বাড়িতে বৃদ্ধ এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদের যখন ভোট হচ্ছিল, তারা বিজেপির হয়ে এক পেশে ব্যবহার করছিল। হতে পারে তারা নির্বাচনের দিন কেন্দ্রীয় সরকারের হয়ে বুথ এজেন্ট হতে পারে। কিন্তু বন্ধু, সে একটা দিওয়ার সিনেমা আছে না, দিওয়ার, সেখানে অমিতাভ বচ্চন আর শশী কাপুর। अमिताभ बच्चन बोलছে मेरा पास बांग्ला है, मेरा पास गाड़ी है, मेरा पास दौलत है, और शशि कपूर बोलছে मेरा पास माँ है। तो বিজেপির কাছে কমিশন আছে, বিজেপির কাছে সিআরপিএফ আছে, বিজেপির কাছে গুন্ডা আছে। ঝাড়খণ্ড থেকে প্রচুর গুন্ডা ঢোকাচ্ছে, ওদের গাড়ি চেকিং হচ্ছে না, কারণ সব পুলিশের মাথাগুলোকে সরিয়ে দিয়ে এমন লোককে, অনভিজ্ঞ লোককে বসানো হয়েছে যারা এলাকাগুলোই চেনেন না। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল,
বাংলার খবর। সরব বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সরব বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সরব বেঙ্গল, বাংলার খবর।